আসসালামু আলাইকুম। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সুস্থ সাকুলেন্ট চেনার উপায় কী। মানে আপনি একটা সাকুলেন্ট কিনেছেন, সেটা আপনি একটা পরিবেশে রেখেছেন, সেটা সঠিকভাবে বাড়ছে কি না বা সুস্থ কি না, মানে হচ্ছে সে পরিবেশে থাকবে কি না বা পরিবেশটা চেঞ্জ করা লাগবে, কোন দিকে নিয়ে যাবে সেটা বোঝার উপায়টা কী সেটা আজকে আমি বলবো। আর সুস্থ সাকুলেন্ট বলতে গেলে প্রথমে আমি যেটা বলবো সেটা হচ্ছে সাকুলেন্টের রোদ নিয়ে, মানে রোদ আপনি দিচ্ছেন সেটা সেই সাকুলেন্টের জন্য মানে হচ্ছে বেশি লাগছে কি কম লাগছে সেটা বোঝার উপায়টা কি। এই যে এখানে যে সাকুলেন্টগুলো দেখতে পাচ্ছেন এটা একরকম রোদ পায় বলতে গেলে, মানে এখানে প্রায় বেলা 11টার পরে রোদ পায়, 11টার পরে রোদ পায় 11:30 পর্যন্ত। তারপরে এ পাশে যেগুলো আছে এই দিক থেকে এই পাশে সেগুলোতে একটু কম রোদ পায়, মানে হচ্ছে প্রায় 10টা 10:30 পর্যন্ত। আচ্ছা, যাই হোক, কথা হচ্ছে যে এই দুইটা সাকুলেন্ট দেখেন, এটা আর এটা, এই সাকুলেন্ট দুইটা আমি এখন এই জায়গায় নিয়ে আসছি। এই জায়গায় নিয়ে আসার কারণ হচ্ছে এই সাকুলেন্টটা অন্য জায়গায় ছিল অবশ্য। এই সাকুলেন্টটা যখন আমি মানে আমার কাজিনের বাসা থেকে নিয়ে এসেছিলাম তখন এটা ভালো ছিল, সে কীরকম রোদ দিত আমি জানি নাই। এখন যেটা হচ্ছে এই সাকুলেন্টটা আমি রেখেছিলাম এই পাশে ভিতরে এই জায়গায় রাখার পরে যেটা দেখতে পেলাম যে এই সাকুলেন্টটা স্ট্রেচিং হচ্ছে, মানে কি পাতাগুলো দূরত্ব বেড়ে যাচ্ছে। এই যে পাতা যেগুলো পাতা দেখতে পাচ্ছেন সেগুলো দূরত্ব বেড়ে যাচ্ছে এবং পাতাগুলো লম্বাটে হয়ে যাচ্ছে এবং দ্রুত বাড়ছে, মানে হচ্ছে স্বাভাবিক যে শেপ, সুন্দর যে শেপটা থাকে সেটা শেপটা হারিয়ে ফেলে দ্রুত বাড়ছে। এটা স্ট্রেচিং হচ্ছে, আর স্ট্রেচিং হয় কম রোদ পাওয়ার কারণে। মানে আপনি সাকুলেন্টে যে পর্যাপ্ত রোদ দিচ্ছেন সেই রোদটা যদি না পেয়ে কম রোদ পায় তাহলে স্ট্রেচিং হয়। আরেকটা দেখাই, এই যে এখানে দেখেন এটা স্বাভাবিক ছিল, কিন্তু আমি একটা মানে ইঁদুরে খাওয়ার কারণে একটু কিছুদিন ভিতরে রেখেছিলাম। এই যে এই সাকুলেন্টটা দেখেন, এটা বড় সাকুলেন্ট ছিল, ইঁদুরে খেয়ে নিয়েছে। তো এটা কিন্তু 5-6 দিন মতো আমি ঘরে রাখার কারণে এইটুকু, এই যে এই পাতার পর থেকে এইটুকু স্ট্রেচিং হয়ে গেছে, লম্বাটা হয়ে গেছে, মানে পাতার দূরত্ব বেড়ে গেছে। এই পাতাগুলো দেখেন কত ঘন ঘন আছে, তারপরে পাতার দূরত্ব বেড়েছে। আবার এখানে আনার কারণে পাতা কিছুটা ঘন হয়েছে, কিন্তু পাতা এখনও ঠিক হয়নি। এটা হচ্ছে আপনার বোঝার উপায় যে আপনি যে একটা সাকুলেন্ট এনেছেন বা হচ্ছে রাখছেন সেটা যদি স্ট্রেচিং হয় তাহলে বুঝবেন যে হচ্ছে এই সাকুলেন্টে যতটুকু রোদ দিচ্ছেন তার চাইতে আরও বেশি রোদ প্রয়োজন। এটা হচ্ছে কথা। তো আপনি সাকুলেন্ট কেনার পরে এভাবেই বুঝবেন যে একটা সাকুলেন্টে রোদ কম বেশি কতটুকু দিবেন আপনি। নাম্বার 2 কথা হচ্ছে যে দেখেন যে এটাও কিন্তু স্ট্রেচিং হয়েছে বলে আমি এনেছি। প্রথমত এই পাতাগুলো দেখেন ঘন ঘন ছিল, একটার সাথে আরেকটা লাগে, এই যে দেখেন, কিন্তু পরে দেখেন এই জায়গাটাকে আস্তে আস্তে লম্বাটা হয়ে যাচ্ছে এবং পাতা ছোট হয়ে যাচ্ছে অনেকগুলো এবং অনেক লম্বা হয়ে যাচ্ছে। এই লম্বাটা ভাব দেখে আমি এটাকে এখানে আনলাম। এই যে এভাবে আমি পজিশন করছি, আমি কিন্তু আগে থেকে কি আর জানি বলে যে সাকুলেন্ট টিকাতে পারি ভালো, এটা না। আমি কিন্তু 2-3 দিন বা 5 দিন রাখার পরে বুঝতে পারি যে সাকুলেন্টটা কেমন মানে রোদ পছন্দ করে। আর পানি পছন্দ করার ব্যাপারটাতে পরে কথা বলছি একটু পরে। তার আগে আরেকটা জিনিস দেখাই, দেখেন এই সাকুলেন্টটা আমি ভিতরে রেখেছি, দেখেন কত সুন্দর ঘনত্ব আর আছে। এটা একটা সুস্থ সাকুলেন্টের বৈশিষ্ট্য যে পাতাগুলা মানে একদম গোলাপের মতো হয়েছে এবং পাতাগুলো একটার সাথে আরেকটা লেগে আছে। আর স্ট্রেচিং মানে ব্যাপারটা এখন বুঝতে পারবেন যে আমি কিন্তু সাইড থেকে যদি দেখাই এর কাণ্ডটা আপনি দেখতে পাবেন না, পাতাগুলো কোন জায়গায় লেগে আছে এটা দেখতে পাবেন না। এটা হচ্ছে সুস্থ সাকুলেন্টের বৈশিষ্ট্য, মানে লম্বাটে যখন হয়ে যাবে তখনই শুধু আপনি আর পাতা দেখতে পাবেন, মানে পাতাটা কাণ্ডে লেগে আছে কীভাবে দেখতে পাবেন। কিন্তু একটা সুস্থ সাকুলেন্ট যেটাতে রোদ বেশি কম বেশি পাচ্ছে না, সঠিকভাবে পাচ্ছে, সেটার পাতা একদম ঘনত্ব হয়ে কাণ্ডের সাথে লেগে থাকবে। যেমন দেখেন এটা একটা ছোট্ট সাকুলেন্ট, এটার কাণ্ড পাতাগুলো ছাড়া না, কোন পাশে কোনটা লেগে আছে বুঝতে পারছেন না, মানে কাণ্ডের সাথে লেগে আছে এটা দেখতে পাচ্ছেন না। কিন্তু এটা আমি কিন্তু দেখতে পাচ্ছি একটা পাতা, জানি এটা এই পাতা এক জায়গায় লেগে আছে, এই পাতা এক জায়গায় লেগে আছে, এটা স্ট্রেচিং হচ্ছে এইরকম। এবার রোদের কথা হলো, এবার পানির কথা নিয়ে আসি যে পানি কম বেশি দিচ্ছেন বা হচ্ছে পানিটা মানে কম দিচ্ছেন কি বেশি দিচ্ছেন সেটা বুঝবেন কিভাবে। যেমন আমার এই যে এই সাকুলেন্টটা দেখেন, এটা হচ্ছে
ইচেভেরিয়া অলিভিয়া, গ্র্যাপ্টোভেরিয়া অলিভিয়া, এটা এক। কিন্তু দেখেন এই সাকুলেন্টটা যদি আমি দেখাই সাইড থেকে, এই যে পাতাগুলোতে অরিঙ্কেল আসছে এবং এটা হচ্ছে আস্তে আস্তে গোল হয়ে শুকনার মতো হয়ে যাবে। গোল মানে শুকিয়ে যাওয়ার আগে যেমন হচ্ছে কোনো কিছু জড়ো হয়ে যায় না, ওইরকম হয়ে যায়, তখন এটা হচ্ছে বুঝবেন যে হচ্ছে এটার পানির প্রয়োজন। বা আপনি শুধু এটা না যে হচ্ছে আপনি পানি কম দিচ্ছেন, এটা না, অনেক সময় দেখা যায় যে আপনি নতুন সাকুলেন্ট লাগিয়েছেন, তারপরে হচ্ছে পাতায় অরিঙ্কেল আসে। এটার কারণ হচ্ছে আপনার নতুন সাকুলেন্ট লাগানো সাকুলেন্টটা হচ্ছে সয়েলের সাথে সেট হয়নি, তাই সয়েল থেকে পানি শোষণ করতে পারছে না। সেই অবস্থাতে কিন্তু বেশি বেশি পানি দিবেন না, সয়েলে পানি থাকলে কখনোই পানি দেবেন না। ওটার প্রপার লাইটে যখন আসবে নিজেই সাকুলেন্টের সয়েলকে ধরে নেবে তার শিকড়, তখন আবার পানি শোষণ করতে শুরু করবে আর ভালো হয়ে যাবে। তো এই জন্য আপনারা হচ্ছে পানি পরিমিতই দিবেন। আর পানি যখন হচ্ছে মানে নতুন না পুরাতন যেগুলো সাকুলেন্ট লাগানো আছে কিন্তু সয়েল শুকিয়ে গেছে, তারপর দেখবেন যে কিছু কিছু সাকুলেন্ট হচ্ছে অরিঙ্কেল আসছে পাতায়, তখন বুঝবেন যে সেটা হচ্ছে আপনার হচ্ছে পানি কম পেয়েছে সেই জন্য। ঠিক আছে, তবে সব সাকুলেন্ট তো একই না। আর একটা কথা হচ্ছে যেমন এটা হচ্ছে টিয়ার্স বলে, এটার হচ্ছে কি হয় যে পানি যখন অভাব হয় তখন এই যে চুপসে যায় পাতাগুলো, ভাঁজ পড়ে একটা চুপসে যায়, মানে চ্যাপ্টা হয়ে যায়, বলতে গেলে চ্যাপ্টা হয়ে যায়। আর সুস্থ পাতাগুলো দেখেন এই যে গোল টসটসে হয়ে থাকে। আজকে পানি দিয়েছে তো সয়েলগুলো অনেক ভিজা লাগছে।